সম্প্রতি সময় মালয়েশিয়ার কিছু নিউজ পোর্টালে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে বৈধ শ্রমিক সংকট, মানে মালয়েশিয়াতে বৈধ শ্রমিক সংকটের একটা নিউজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য একটা খুশির খবর। কারণ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। আজকে আসলে জানিয়ে দেওয়া হবে যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে এবং মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান সময়ে মালয়েশিয়া সরকারের কিছু কিছু প্ল্যান আছে, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। প্রথমত হচ্ছে যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তাদের ব্যাপারে সম্প্রতি সময় মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলো আছে যারা কিনা অবৈধ শ্রমিক নিয়োগ দিয়ে তাদের কোম্পানিতে কাজ করায়, সেই সব কোম্পানিগুলো মানববন্ধন করছে যাতে করে মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছে তারা যেন বৈধতা গ্রহণ করতে পারে, সেই ব্যাপারে সরকারের সাথে আলোচনা করা হবে। এটা হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন, যে সকল অবৈধ শ্রমিক আছে তাদের জন্য সুসংবাদ। নাম্বার 2 হচ্ছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে বেতন বাড়ানোর যে একটা ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু আলোচনা চলতেছে সম্প্রতি সময়। নানান ধরনের ঊর্ধ্ব মহল থেকে উপর মহল থেকে শুরু করে নিচ মহল পর্যন্ত মালয়েশিয়াতে কীভাবে বেতন বাড়ানো যায় সাধারণ শ্রমিকদের এবং প্লান্টেশন খাতে কীভাবে বেতন বাড়ানো যায় সেই ব্যাপারে কিন্তু সম্প্রতি সময় আলোচনা চলতেছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে জনপ্রিয় একটা খবর। মালয়েশিয়াতে প্রত্যেকটা নিউজ পোর্টালে এই ব্যাপারে আলোচনা চলতেছে। নাম্বার 3, মালয়েশিয়াতে কিন্তু যে প্লান্টেশন সেক্টরে আসলে নিয়োগ দেওয়া যে ব্যাপারগুলো প্রক্রিয়াজাত চলতেছিল, সেই ব্যাপারগুলো এখনও কিন্তু ধোয়া ছোঁয়া কাটে নাই। মানে এখনও পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন নিউজ পোর্টালে বাংলাদেশের নিউজ পোর্টালে সেইভাবে কিন্তু ঢালাওভাবে প্রচার হচ্ছে না। আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সকল খবরগুলো অনেকটাই কিন্তু পিছিয়ে পড়তেছে মালয়েশিয়াতে যে শ্রমিক নিয়োগ যে ব্যাপারগুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এবং মালয়েশিয়াতে যে শ্রমিক নিয়োগ হবে এবং নিয়োগ যে প্রক্রিয়াগুলো চলবে, এই বিষয়গুলো বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন পর্যন্ত ব্যালেন্স দেয় নাই এবং ভালোভাবে তারা কোনো আপডেট আমরা এখনও পাই নাই এবং তারাও দেয় নাই। আসলে সম্প্রতি সময় মালয়েশিয়ার কিছু নিউজ পোর্টালে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে বৈধ শ্রমিক সংকট, মানে মালয়েশিয়াতে বৈধ শ্রমিক সংকটের একটা নিউজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য একটা খুশির খবর। কারণ শ্রমিক সংকট হলেই মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ দেবে, এটাই স্বাভাবিক। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এটাই হচ্ছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।